বিগত বছর দুয়েক আগে গোটা ভারতবর্ষকে এক প্রকার আলোকিত করে কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল। তদানীন্তন সময়ে এই কৃষক আন্দোলনকে কেন্দ্র করে একের পর এক বিভিন্ন ঘটনাবলী সংগঠিত হয়েছিল। সাতশোর উপরে কৃষক সেই সময় আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন বলে একাধিকবার দাবি করা হয়েছে। মূলত সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে সংশ্লিষ্ট আন্দোলন তিনটি বিতর্কিত কৃষি আইনকে বাতিলের দাবিতে দীর্ঘ 284 দিন অতিবাহিত করার পর দেশের সরকারের মৌখিক প্রতিশ্রুতির ভিত্তিতে সেই আন্দোলনের উপর জবনিকাপাত ঘটে। ওই সময় দেশের সরকার ঘোষণা করেছিলেন কৃষি আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রের যে মামলাগুলো ছিল সেগুলো তুলে ধরা হবে এবং বিদ্যুৎ সংক্রান্ত বিষয়কে বেসরকারীকরণ হতে দেওয়া হবে না। আমাদের দেশের কৃষি ব্যবস্থার উপর চরম আঘাত নিয়ে এসেছে এই বিজেপির সরকার। 2014 থেকে এই যে 10 বছর বিজেপির শাসন, তাতে 1,475,000 জন কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এবং এখন পর্যন্ত যে আছে গত 5 বছরে প্রায় 1 লক্ষ কোটি টাকার উপরে কৃষির যে বরাদ্দ বাজেট খরচা করে। তাই কৃষির এই হাল আপনারা জানেন যে কৃষকরা দিল্লিতে 2020 নভেম্বর থেকে 384 দিন লড়াই করে 3টা কৃষি আইন বাতিল করার বাধ্য করেছিল নরেন্দ্র মোদীকে। কিন্তু সেখানে একটা রিটেন ডকুমেন্ট করেছিল আমাদের সঙ্গে যে ফসলের ন্যায্য দাম দেওয়া হবে, বিদ্যুৎ বিল বেসরকারীকরণ করা হবে না, আরও এরকম আমাদের যারা কেস হয়েছিল যাদের বিরুদ্ধে তাদের সেখানে কেসগুলো তুলে নেবে এবং এই যে 750 জনের উপরে কৃষক শহীদ হয়েছিল এই আন্দোলনে তাদের পরিবারকে ক্ষতিপূরণ। কিন্তু আজকে 2 বছর হয়ে যাওয়ার পরেও এই দাবির একটাও সম্পর্কে কোনো প্রশ্ন আসলে কথা হয়। তাই এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কৃষকরা গোটা দেশে আজকে শ্রমিক শ্রেণী তার সঙ্গে যুক্ত হয়েছে। সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং সংযুক্ত কিষাণ মোর্চা সরকারি যে মার্চ এটা শেষ হয়ে যাওয়ার পরে 12টার পরে গোটা দেশের 500 জেলাতে রুট মার্চ করবে এবং কৃষকরা সে প্রতিবাদ করবে, দাবি আদায় করা হবে। আমরাও আমাদের রাজ্যের মধ্যে এই কর্মসূচি গ্রহণ করেছি যে 26 তারিখ বিকাল 3টায় প্যারাডাইস চৌমুহনীতে আমাদের জমায়েত হবে। এখান থেকে আমাদের রুট মার্চ হবে, এরপরে আমরা সভা করব। এর পক্ষে আজকে আমরা আমাদের বক্তব্য নিয়ে জানিয়ে যে এই যে লিফলেটটি আমরা করেছি এই লিফলেটটি আজকে প্রচার করছি। আজকে সকালে আগরতলার বটতলা বাজার, লেকচুমনি বাজার, মোটচুমনি বাজারগুলিতে আমরা এগুলো বিলি করেছি। এখন আমরা বেরিয়েছি আগরতলার মূল শহরে। আমরা আমাদের যারা শ্রমিকরা আছেন, যারা বিভিন্ন পেশায় নিযুক্ত মানুষ আছেন, তাদের কাছে আমাদের এই আবেদনপত্র নিয়ে যাচ্ছি। এটাই হলো আজকের এই কথা। থ্যাংক ইউ।